সমস্ত পৃথিবীতে আমাদের যত মুসলমান ভাইরা আছে, বোনেরা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সকলে একটা শরীরের মতো। যদি শরীরের কোনো অংশে কষ্ট পায় অথবা আঘাত পায়, তখন এর ব্যথা পুরো শরীরেই ছড়িয়ে যায়। তো সমস্ত পৃথিবীতে আমরা জানি মুসলমানরা অসহায়, নির্যাতিত। এই মুহূর্তে মুসলমানদের শক্তি, মুসলমানদের সবকিছু জানা আছে, কিন্তু একতা নাই, যার কারণে মুসলমান সব জায়গায় মার খায়, অবহেলিত। আপনারা হয়তো খবর পেয়েছেন যে ইরানের সবচেয়ে বড় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তার বয়স ৮০-র ঊর্ধ্বে, তবুও তিনি কিন্তু মুসলমানদের যদি নাম বলা হয়, সৌদি আরবের যে বাদশারা আছে তারা একদম নিকৃষ্ট মানুষ যাকে বলে, নবীর দেশ, সেই দেশে তারা কনসার্ট, উলঙ্গ নারী, দেহ ব্যবসার অবস্থাও তারা কিন্তু খুলছে। এই মুহূর্তে জালিমদের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো ইরানি আছে এই মুহূর্তে সবচাইতে বেশি। যদিও আকীদায় কিছু পার্থক্য আছে, তাদের কিছু বিশ্বাসের সাথে মেলে না আমাদের সাথে, কিন্তু তারা এরা বিশ্বাস করে যে আল্লাহ একজন এবং আমাদের নবীকে নবী মানে, এই হিসেবে তারা আমাদের ভাই। তো সেই আয়াতুল্লাহ খামেনিকে পৃথিবীর নরপশু, সবচাইতে নিকৃষ্ট মানুষ ওই ইহুদিরা, তারা আজকে বোমা বিস্ফোরণ করে তার পরিবারের অনেক সদস্য সহ তাকে হত্যা করছে, শহীদ করছে। তো আপনারা তার জন্য দোয়া করবেন, এবং সমস্ত পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান সংগ্রাম করতেছে, জীবন দিয়ে দিতেছে, সকলকে যেন আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন, এজন্য দোয়া করবেন। প্রতিটি মুসলমান ভাই বোনের জন্য আমরা সকলে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন, বলে আমিন। جانم شما اول بزرگ بشین، انشالله قدرتون بلند بشه، درس بخونین و عالم بشین و انشالله برای اسلام مفید باشین. یه 80-90 سالم عمر کنید، بعدم شهید بشین.